নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সকলেই খুব ভালো আছেন। আবারও একটা নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই। দেখে বুঝতেই পারছেন আমি আজ কচু শাকের রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। কচু শাক কিন্তু অনেক দিন বাদেই আবার পেয়েছি। বর্ষার দিনে এখন কিন্তু প্রচুর কচু শাক পাওয়া যায়, আর আমি যেখানে থাকি খুব একটা বেশি সেখানে পাওয়া যায় না। হয়তো কিছু অল্প অল্প দোকানে পাওয়া যায়। আমি ধরুন বাজারে যেতে যেতে প্রায় শেষই হয়ে যায়, তা অনেক দিন বাদেই আমিও কিন্তু খুঁজে পেয়েছি। তাই কিন্তু কিনে নিয়ে চলে এসেছিলাম। দুটো গাছ কেটে মানে কিনে নিয়ে এসেছি। ওই রকমই কেটে বিক্রি হচ্ছিল, কেটে মাতলাম টুকরো করে বিক্রি হচ্ছিল। বাড়িতে আনার পরে কিন্তু খুব সুন্দর করে ছাল ছাড়িয়ে রেখে দিয়েছিলাম। আমি আগের দিন রাত্রে ছাল ঠাল ছাড়িয়ে রেখে দিয়েছিলাম। অবশ্যই কচু শাক যখন নাকি কাটবেন, হাত কিন্তু কালো হয়ে যায়, আর সেই কালোটা যাতে না হয়, সাথে সাথে যাতে পরিষ্কার হয়ে যায় কালো দাগটা, তার জন্য উপায় হলো হাতের মধ্যে সর্ষের তেল মেখে কচু শাকটা কাটবেন। আর তারপর আমরা যে রান্নার বাসন মাজি সেই স্কচ ব্রাইট দিয়ে কিন্তু হাতটা একটু ঘষে নিলে পরেই কালো দাগ সাথে সাথে উঠে যায়। তারপরেই কিন্তু নর্মাল যেরকম আমাদের হাত সব সময় থাকে সেই রকমই হয়ে যায়। তা আগের দিন রাত্রে আমি কেটে রেখেছিলাম, যেহেতু অনেকটা সময় নেয় রান্না করতেও আর কাটতেও, সেই কারণে কিন্তু আগের দিন কেটে রেখেছি। পরের দিন খুব ভালো করে ধুয়ে নিয়ে তারপরেই সেদ্ধ করে নিয়েছিলাম। সেদ্ধ করার সময় আমি কোনো কিছুই দিইনি, আপনারা চাইলে একটু হলুদ দিয়ে নিতে পারেন, না দিলেও হয়, আমি তো দেইনি। তাই বলবো আপনাদের ইচ্ছে যদি হয় তাহলে একটু সামান্য হলুদ দিয়ে নিতে পারেন। তারপরে কিন্তু বাদাম যেহেতু দিয়ে আমি রান্না করব, বাদামটাকে ভেজে নিয়েছি। আর সেই তেলের মধ্যেই কিন্তু ফোড়নের জন্য দিয়েছি তেজপাতা, শুকনো লঙ্কা, জিরে, ধনে, আর গোটা ধনে ছিল, আর সাথে মেথি। আর অবশ্যই আমি কচুর শাকে কিন্তু একটু মুগ ডাল ভেজে দিই, মুগ ডাল ভেজে দিয়েছিলাম। আপনারা যদি ইলিশ মাছের মাথা দিয়ে করেন, এই সময় কিন্তু মুগ ডাল না দিয়ে ইলিশ মাছের মাথাটা ভেজে দিয়ে দিতে পারবেন। এই মশলাগুলো খুব ভালো করে ভেজে নেওয়ার পর ডালটাও কিন্তু ভেজে নিয়েছি ভালো করে। তারপর কচুর শাকটা দিয়েছিলাম, কচু শাক সেদ্ধটা যে দিয়েছি তার মধ্যে কিন্তু কাঁচা লঙ্কা দিয়েছি আর নুন হলুদ দিয়েছিলাম। অনেকক্ষণ নাড়াচাড়ার পর জলটা যখন প্রায় শুকিয়ে এসেছে তখন কিন্তু দিয়েছি মিষ্টি। তা মিষ্টিটা 1 চামচ দিয়েছি। মিষ্টিটা দিলে পরে ভালোই লাগে টেস্টটা, সেই কারণে কিন্তু মিষ্টিটা দিয়েছি। আর দেখতেই পাচ্ছেন কতটা শুকিয়ে রান্নাটা করেছি।